রাজধানী ঢাকার কারওয়ান বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তারিখ এবং আমরা সরাসরি এখানকার যে সকল ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের সাথে যুক্ত রয়েছেন আব্দুল সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে পেঁয়াজের বাজার বৃদ্ধি হয়েছে, কি কারণে একটু জানাবেন? হঠাৎ করে পেঁয়াজের বাজার বৃদ্ধি হলো কেমন করে, এটা তো বলতে পারলে তো অনেক কিছু করাই যায়, তো কেমন করে হয় না হয় এটা জানা যায় না, কিন্তু বাজারটা আগে মানে মোকামে বাড়তি হয়, তা বাদে এখানে একটু বাড়তি হয়। আচ্ছা, মনে করেন ওখানে যদি আমি কমে কিনতে পারি এখানে কমে বেচবো, আর ওখানে যদি আর বেশিতে কিনা লাগে তাহলে এখানে বেশি বেচবো। আবার মনে করেন যদি কিনে একবারে নাও আনি তাহলে তো শহরের লোকজন পাবে কই। আচ্ছা 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 আব্দুল সালাম কাকা, একটু জানার চেষ্টা করছি আসলে যেহেতু শহর চলে গ্রামের মানুষ দিয়ে, হ্যাঁ শহর কিন্তু স্থানীয় মানুষ দিয়ে চলে না, না না শহর চলে গ্রামের মানুষ দিয়ে, কিন্তু আমরা যারা গ্রামের মানুষ রয়েছি কিংবা বাইরের শহরগুলোতে আমরা যারা আছি, আমরা যখন ঢাকায় আসি, রাজধানীতে আসি, অনেকেই ব্যবসা করছেন, যে যার মতো যার মতন সে কর্ম করছেন, কিন্তু বিশেষ হচ্ছে এখানে না, বিশেষ হচ্ছে এই জায়গায় যে আমাদের মূল টার্গেট হচ্ছে পেঁয়াজ নিয়ে, আলু নিয়ে, রসুন নিয়ে, কারণ এগুলো আমাদের দেশের সম্পদ, কৃষক আবাদ করছে। কারণ এই যে আলুর বাজার যেমন আজকে 10 টাকা থেকে 12 টাকা চলছে, এই গভর্নমেন্ট চাইলে রপ্তানি করে, বাইরের দেশে রপ্তানি করে কিন্তু এক্সপোর্ট করে বাজারটা বৃদ্ধি করতে পারত। অন্যান্য দেশে আমরা যতটুকু জানি যে যখন কৃষক লস খায় তখন সরকার ভর্তুকি দিয়ে কৃষককে আবার স্বাবলম্বী করে তোলে। আমাদের দেশে কি এমন হয়? না না, আমাদের দেশে এমন না। আমাদের দেশে যদি কৃষক লস খায়, কৃষক এই দেখা যায় মনে করেন এখন যদি বাজার যদি বাড়তি হয়, এই সাধারণত মনে করেন পিজের ব্যাপারেই যদি কৃষক যদি হয়তো মনে করেন যে এখন মাঝে 2800-3000 বাজার ছিল, এখন 3800-3600 টাকা হয়ে গেছে, বা এই আরও সরকারে আন্দোলন করে এটা কমানোর জন্য। আর যখন মানে এই 3800 জায়গায় 2800 আসবে, সরকারের তখন কোনো আন্দোলন নাই, এটা কমানোর জন্য কোনো বাড়ানোর জন্য কোনো ক্যাপাসিটি নেবে না। আচ্ছা 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 বুঝতে পারছি। আর আসলে এলসি তো আসলে অনেক বিরাট টাকা একটা ক্ষতি করবে যদিও আসে এই মুহূর্তে, তাই না? মানে এলসি যদি আসে, এলসি আসলে তো একটু কম হবে, মানে আমরা শুনছি যে বিশাল পরিমাণে একটা প্রভাব পড়বে বাজারে, যা কিনা কল্পনাহীন, যে এতটা পরিমাণ লস হবে যে ব্যাপারীদের, কারণ ব্যাপারীদের তো পেঁয়াজ কিনে আনে। এখন সেটা লস হবে কি লাভ হবে, সেটা আসার পরে, কিন্তু এখনো এটা বলা যায় না, এটা এস্টিমেটের সাহায্যে মানে লোকে বলে আর কি। আচ্ছা আচ্ছা, আজকের বাজারে এই যে অরিজিনাল পাবনার পেঁয়াজ এবং রাজশাহীর পেঁয়াজ কত বিক্রি হয়েছে? এটা মনে করেন বিক্রি করতেছি আমি পাবনার পেঁয়াজ, রাজশাহীর পেঁয়াজ তো আমি বিক্রি করতেছি না, আমি সেটার তালিকা আমি দিতেও পারবো না। আমার পাবনার পেঁয়াজ উপরে চলছে 95 টাকা করে। 95 টাকা। আর নিচে হয়তো 93-94 এরকম আছে, 92 বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে যে হাটের যে বাজারটা রয়েছে একটু জানাবেন, হাটের কত করে চলছে? আজকে হাটের বাজার গেছে 37-3800 টাকা। আর যে হাটের বাজার সহকারে কিংবা আজকে যে মার্কেটের বাজারটা জানিয়েছেন, শুধু আজকের জন্য নাকি কালকে রেট থাকবে? মনে করেন এটা বাজার তো একদিনের জন্য এক রেট থাকে না, যখন বাজার তো উলট পালট হয়, কম বেশ হয়। বাজার যদি মনে করেন যদি কালকে যদি আমাদের মোকামের বাজার যদি বেশি হয়ে যায় তাহলে এখানকার বাজারও আরও বেশি হবে। আচ্ছা 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 বুঝতে পারছি। আর আমরা এই যে পেঁয়াজ এগুলো দেখতে পাচ্ছি ফরিদপুর জেলার পেঁয়াজ। হ্যাঁ, ওটা ফরিদপুর। আচ্ছা, এগুলো কি পরিমাণে বিক্রি হয় কাকা একটু? ওটা তো বললাম, ওটা 90-92 এইরকম বিক্রি হচ্ছে না? ঠিক আছে আব্দুল সালাম কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য।